আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। বিদেশে পড়াশোনা করতে আসা মানেই যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ। প্রথমে সব কিছুই চকচকে লাগে, নতুন শহর, নতুন মানুষ, নতুন সম্ভাবনা। কিন্তু যত সময় যায় ততই ধীরে ধীরে এক অদ্ভুত অজানা ভয় এসে গ্রাস করে, যার নাম ভবিষ্যতের অনিশ্চয়তা। যুক্তরাজ্যে যারা পড়তে আসে তাদের বেশিরভাগের মনেই একটা স্বপ্ন থাকে, ডিগ্রি শেষ করে একটা ভালো চাকরি পাওয়া, তারপর হয়তো স্থায়ীভাবে থেকে যাওয়া। কিন্তু বাস্তবতা অনেকটাই আলাদা। ভিসার নিয়ম, চাকরির বাজারের অবস্থা আর পারিবারিক প্রত্যাশা সব কিছু মিলে অনেকের জীবনটা যেন একটা অনিশ্চিত যাত্রায় পরিণত হয়। গ্র্যাজুয়েট রুট ভিসা শুনতে যত সহজ, বাস্তবে তত জটিল। পড়াশোনা শেষ হওয়ার পর মাত্র 2 বছরের সময় পাওয়া যায় কাজ খোঁজার জন্য। 2 বছর শুনতে হয়তো অনেক মনে হয়, কিন্তু বাস্তবে এটা চোখের পলকে কেটে যায়। অনেকেই এই সময়ে নিজের যোগ্যতার সাথে মানানসই চাকরি খুঁজে পান না। ইউকে এক্সপিরিয়েন্স না থাকার কারণে অনেক প্রতিষ্ঠান সরাসরি ফিরিয়ে দেয়। তারা এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেয় যাদের স্থানীয় অভিজ্ঞতা আছে। ফলে বিদেশ থেকে আসা শিক্ষার্থীরা ডিগ্রি থাকা সত্ত্বেও অদ্ভুত এক দোটানায় পড়ে যায়। বলা হয়, ডিগ্রি ডাজন্ট গ্যারান্টি আ জব ইন দ্য ইউকে। কথাটা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে তা বাস্তব হয়ে ওঠে। অনেকে দেখেন 3 বছরের ব্যাচেলর বা 1 বছরের মাস্টার্স ডিগ্রি শেষ করার পরও তাদের কাজ করতে হচ্ছে রেস্টুরেন্টে, কফি শপে বা ডেলিভারি ড্রাইভার হিসাবে। এই কাজগুলোর প্রতি কোনো অবমাননা নেই, কিন্তু যখন কেউ হাজার হাজার পাউন্ড খরচ করে, অসংখ্য পরিশ্রম করে একটা স্বপ্ন নিয়ে আসে, তখন সেই স্বপ্নের বাস্তবতা এত কঠিন হবে সেটা কেউ আগে ভাবে না। ভিসার সীমাবদ্ধতাও এক বড় বাধা। অনেক চাকরি স্পন্সরশিপ ছাড়া দেওয়া হয় না। অর্থাৎ যদি কোনো কোম্পানি তোমার ভিসা স্পন্সর না করে, তুমি সেই চাকরিটা রাখতে পারবে না। আর বেশিরভাগ ছোট কোম্পানি বা রিটেল ব্র্যান্ড এই স্পন্সরশিপ দিতে চায় না, কারণ এতে তাদের অতিরিক্ত দায়িত্ব ও খরচ জড়িত। ফলে অনেকেই তাদের যোগ্যতার পরও শুধুমাত্র ভিসা স্ট্যাটাসের কারণে চাকরি হারায়। এই পরিস্থিতিতে মানসিক চাপও বেড়ে যায়। প্রতিদিন নতুন জব অ্যাপ্লিকেশন, নতুন ইন্টারভিউ, নতুন প্রত্যাখ্যান, একসময় সব কিছুই ক্লান্তিকর হয়ে ওঠে। অনেকেই হতাশায় ভোগে, নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। আমি কি সত্যিই যথেষ্ট ভালো? এই প্রশ্নটা যেন মাথায় ঘুরতে থাকে বারবার। তারপর আসে পারিবারিক চাপ। দেশে থাকা পরিবার প্রতিদিন আশা করে, ও নিশ্চয়ই এখন ভালো করছে, নিশ্চয়ই বড় কোনো কোম্পানিতে চাকরি পেয়েছে। সামাজিক বাস্তবতা এমন যে বিদেশে থাকা মানেই যেন সফলতা। কেউ ভাবতে চায় না যে বিদেশেও মানুষ সংগ্রাম করে, ব্যর্থ হয়, একা থাকে, কাঁদে। ফলে যারা এখানে আছে তারা অনেক সময় সেই সত্যিটা লুকিয়ে রাখে। মেসেঞ্জারে হাসি মুখে কথা বলে, ভিডিও কলে মিথ্যা আনন্দ দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। দেশে পরিবারকে কষ্ট দিতে চায় না, আবার নিজের ব্যর্থতাও স্বীকার করতে পারে না। দেশে ফেরার চিন্তাটাও তাই এক অদ্ভুত মানসিক যুদ্ধের মতো। কেউ যদি ফিরে যায়, সমাজ বলে তুই ব্যর্থ হয়েছিস, অথচ বাস্তবে সে হয়তো অনেক পরিশ্রম করেছে, কিন্তু ভিসা বা সুযোগের অভাবে এখানে থাকতে পারেনি। বিদেশে এসে টিকে থাকা মানে শুধু কাজ পাওয়া নয়, মানসিকভাবে নিজের জায়গা করে নেওয়া। তবুও সব অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা আছে। যারা দৃঢ়ভাবে লড়াই করে, যারা হাল ছাড়ে না, তারা একসময় নিজেদের জায়গা খুঁজে নেয়। যুক্তরাজ্যের সমাজে সফল হতে সময় লাগে, কিন্তু অসম্ভব নয়। অনেকেই ছোট কাজ দিয়ে শুরু করে বড় কোম্পানিতে পৌঁছে যায়। কেউ কেউ নিজের ব্যবসা শুরু করে, কেউ আবার ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো নতুন পথে হাঁটে। এই অনিশ্চয়তার মধ্যেই অনেকেই নতুন কিছু শেখে, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, বাস্তবতা বোঝা আর নিজের প্রতি আস্থা রাখা। জীবনের এই বিদেশ অধ্যায় হয়তো কঠিন, কিন্তু এটাই শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে হয়। ভবিষ্যতের অনিশ্চয়তা একেবারে মুছে ফেলা যায় না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় নিজের বিশ্বাস দিয়ে। যখন তুমি প্রতিদিন চেষ্টা করছো, নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ, তখন একদিন সেই প্রচেষ্টার ফল আসবেই।
হয়তো সেটা আজ নয়, কাল নয়, কিন্তু নিশ্চয়ই কোনো এক সুন্দর সকালে। যখন রাতের পর রাত ঘুম আসছে না, যখন চারপাশের মানুষ একে একে নিজের দেশে ফিরে যাচ্ছে, তখন মনে রাখো, তোমার পথ তোমার নিজের, তুলনা নয়, শুধু চেষ্টা। যুক্তরাজ্যের এই জীবন অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু বিনিময়ে তোমাকে এমন এক অভিজ্ঞতা দেয় যা সারা জীবনের সম্পদ হয়ে থাকে। আজকের এই অনিশ্চয়তা, এই অন্ধকার সবই একদিন তোমার গল্পের অংশ হবে। আর সেই গল্পটাই একদিন অন্য কাউকে অনুপ্রেরণা দেবে, যে হয়তো তোমার মতোই একা বসে ভবিষ্যতের ভয় নিয়ে লড়ছে। তাই হতাশ হয়েও না। গ্র্যাজুয়েট ভিসা হোক বা স্পন্সরশিপের যুদ্ধ, সব কিছুর একটা সমাধান একদিন আসবেই। শুধু নিজেকে বিশ্বাস করো, নিজের পথটা নিজের মতো করে তৈরি করো। কারণ ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তোমার সাহস যদি স্থির থাকে, তাহলে কোনো অনিশ্চয়তাই তোমাকে হারাতে পারবে না। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।